আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারগণ একে লার্নিং ডিভাইসের মুক্তিযোদ্ধা বিষয়ক আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মূলত সময় স্বল্পতার কারণে আপনাদের মাঝে আসা হয় না। আজকে মূলত কথা বলবো বীর মুক্তিযোদ্ধাদের 2024-25 অর্থ বছরের চিকিৎসা সেবার বাজেট নিয়ে এবং সেই সাথে কয়েকটি হসপিটালে কিছু টাকা করে আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে, সেই খবরটিও আপনাদেরকে জানাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য 24-25 অর্থ বছরে 2 কোটি টাকা আর্থিক মঞ্জুরি প্রদান করা হয়েছে। সেটি হচ্ছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার মিরপুর 2 এবং স্মারক নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এইখানটায় লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, উপযুক্ত বিষয় সূত্রোক্ত পত্রের প্রেক্ষিতে 24-25 অর্থ বছরে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে দেশের সরকারি হাটবাজার সমূহের ইজারা লব্ধ আয়ের 4% অর্থ দ্বারা বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবার লক্ষ্যে এ মন্ত্রণালয়ের পরিপত্র, নীতিমালা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে সংরক্ষিত সমঝোতা স্মারক অনুসারে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর অনুকূলে আরও 2 কোটি টাকা সোনালী ব্যাংক পিএলসি রমনা কর্পোরেট শাখা ঢাকা নিম্নোক্ত শর্ত সাপেক্ষে বরাদ্দ প্রদান করা হলো, অর্থাৎ এটি বরাদ্দ প্রদান করা হয়েছে। আমি আরও একটি নোটিশ আপনাদেরকে জানাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরও একটি নোটিশ। সেটি হচ্ছে ফেনী জেলায় অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাগলনাইয়া। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য 24-25 অর্থ বছরে আরও 1 লক্ষ টাকার আর্থিক বরাদ্দ প্রদান করা হয়েছে। আমি ইতিমধ্যে বলেছিলাম, এই ব্যয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযোদ্ধা কল্যাণে দেশের সরকারি হাটবাজারে ইজারালব্ধ আয়ের 4% অর্থের তহবিল হতে নির্বাহ করা হবে। সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ কিভাবে ফ্রিতে চিকিৎসা সেবা পাবেন বিভিন্ন সরকারি হসপিটালগুলোতে, সেই বিষয়ে আমার চ্যানেলটিতে একটি ভিডিও দেওয়া রয়েছে। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। এটি ছিল মূলত আজকে আপনাদের জানানোর বিষয়টি যে বিভিন্ন হসপিটালগুলোতে কিন্তু আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হচ্ছে এবং বরাদ্দ প্রদান করা হচ্ছে, সেই বিষয়টি আপনাদের মূলত আজকে জানিয়ে দিলাম। আশা করি বিষয়টি জেনে উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে লার্নিং ডিভাইসের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।